এই প্রথম এভাবে ওনারা এসে আমাদেরকে, আমরা আসলে সবাই বাংলাদেশি, আর বাংলাদেশি হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার যার, এই রাষ্ট্র কিন্তু আমাদের সবার। রাষ্ট্রের ভালো মন্দ সব আমাদের উপরেই নির্ভর করবে। সুতরাং আমরা ধর্ম ভুলে গিয়ে মনুষ্যত্ব ভোটটাকে মূল্যায়ন করে আমরা সমস্ত ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবো। আর আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত চন্দ্রাকিল বৌদ্ধবিহারে স্মরণকালের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে দুই ধর্মের সম্প্রদায় মিলে অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে টান দিচ্ছেন খোদ বৌদ্ধবিহারে বসেই। ঘটনাটি দেখে সবাই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভোজপুর এলাকায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিটাগং ডেইলি নিউজ 24 টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি তাহিরউদ্দিন আমির। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত চন্দ্রাকিল বৌদ্ধবিহারে। সম্প্রতি চট্টগ্রাম বিভাগে যে বন্যা দুর্গত দেখা দিয়েছে, মানবতার ফেরিওয়ালারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ছুটে আসছে বন্যা শুরু থেকে। আজকে আমার মাঝে যেখানে যাদেরকে দেখছেন, এখানে সব ধর্মের লোক আছে একটি বৌদ্ধবিহারে। আমেরিকা প্রবাসী, আমেরিকায় বসবাসরত ভার্জিনিয়া বৌদ্ধবিহারের মানবতাবাদী মুখ্য ভিক্ষুক বদন্তর সুমন পাল মহোদয়ের সার্বিক প্রচেষ্টায় অসহায় মানুষদেরকে নগদ অর্থ প্রদান করতে এসেছেন বিশাল একটি মানবতার টিম। পিছনে একটু আপনাদেরকে দেখাবো। যারা আছে এখানে দেখতে পাচ্ছেন, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার, এই সমাজ আমাদের সবার। অসহায় মানুষদের পাশে সব ধর্মের লোক একত্রে এই প্রথম দেখলাম চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর এলাকার এই বৌদ্ধবিহারে। আমরা কথা বলতে চেষ্টা করব যিনি দুটি সম্প্রদায়ের দুজন ধার্মিক আছেন, তাদের সাথে কথা বলবো। প্রথম চলে যাচ্ছি আমি যিনি ভান্তে আছেন, ধর্মগুরু বৌদ্ধবিহারে, তার সাথে। কেমন আছেন ভান্তে আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এখানে? হ্যাঁ, আমি এই বিহারের অধ্যক্ষ। এই সম্প্রদায় বন্যাতে এখানে তো আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, মোটামুটি বেশ কিছু পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আমাদের আশেপাশে অঞ্চলে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এবং 5 আগস্টের পরে আপনাদের তো কোনো অসুবিধা হয় নাই? না, মোটামুটি ভাবে তেমন কোনো অসুবিধা আমাদের এখানে হয়নি। আমরা দেখেছি অনেক আলেমরাও এখানে পাহারা দিয়েছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারে আপনার কোনো অনুভূতি কি? হ্যাঁ, এখানেও আমাদের কিছু মাওলানা পরিষদের প্রতিনিধিরা এসেছিল। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না, আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্মীয় কাজ বা কার্যক্রম উপাসনা আদি চালিয়ে যেতে পারেন। তাদের আশ্বাসে মোটামুটিভাবে আমরা এখানে এখনও পর্যন্ত নিরাপদভাবেই অবস্থান করছি এবং ধর্মীয়ভাবে আমরা আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছি নির্ভয়ে। আপনি একটি প্রতিষ্ঠানের একটি দায়িত্বে আছেন, আপনি কি দেখেছেন অতীতে এরকম যারা আপনার পাশে বসে আছে, বড় বড় কোরআনে হাফেজরা, বিভিন্ন মাওলানারা, হুজুরা আছেন, এভাবে একসাথে বসে এই তান বিতরণ মন্দিরে এরকম আর দেখেছেন? না, সরাসরি বলতে এমনিতে হয়তো বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা যায়, কিন্তু সরাসরি আমাদের এখানে এটা কখনো হয় নাই। আজকে এই প্রথম এভাবে ওনারা এসে আমাদেরকে, আমরা আসলে সবাই বাংলাদেশি, আর বাংলাদেশি হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার যার, এই রাষ্ট্র কিন্তু আমাদের সবার। রাষ্ট্রের ভালো মন্দ সব আমাদের উপরেই নির্ভর করবে। সুতরাং আমরা ধর্ম ভুলে গিয়ে মনুষ্যত্ব ভোটটাকে মূল্যায়ন করে আমরা সমস্ত ধর্মের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবো। আর আজকে ওনারা যে বিধর্মের হয়ে বা ইসলাম ধর্মের হয়ে ইসলাম ধর্মের যে শান্তির বাণী, সেটা ওনারা মুখে বলে প্রচার না করে কাজের মাধ্যমে আজকে এখানে প্রচার করার জন্য এসে উপস্থিত হয়েছেন। জাতি ধর্ম সবাইকে এখানে যে সহযোগিতা করছেন, তার জন্য আমি ওনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমেরিকা বসবাসরত যারা আমাদের বাংলাদেশের অনেক মাতৃ টানে তারা প্রবাসে আছেন, রিমিটার যোদ্ধারা, এই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আমেরিকা বসবাসরত ভার্জিনিয়া বৌদ্ধবিহারের মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষুক বদন্ত সুমন পাল মহাতের যে প্রচেষ্টা, একটা বিশাল উদ্যোগ নিয়েছেন, এইটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এটা তো অবশ্যই আমাদের জন্য গর্বের, কারণ যারা আমাদের তারাও আসলে জীবন জীবিকার কারণে দেশ ছেড়ে বর্তমানে হয়তো বাইরে আছে, বর্তমানে সেখানেই তারা তাদের পরিবার নিয়ে সেটেল হয়ে গেছে, কিন্তু তারপরেও মাতৃভূমির টানে, নিজের নারী কাটা দেশের টানে, জাতির টানে, দেশের মানুষের টানে তারা প্রবাসে থেকে সরাসরিভাবে আমাদেরকে কোনো সাহায্য করতে না পারলেও এই দুঃসময়ে তারা আর্থিকভাবে আমাদের নিয়ে দুশ্চিন্তা করছে বলেই তারা আজকে এই সুন্দর একটা
উদ্যোগ গ্রহণ করে এখানে যেই সবাই ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং তার জন্য বিশেষ করে আমাদের বদন্ত সুমন বংশ ভিক্ষুসহ আরও সুমনপাল ভিক্ষুসহ আরও অনেক ভিক্ষু সংঘরা এবং অনেক মাওলানা পরিষদেরা ওনারাও এখানে সম্পৃক্ত আছেন। সুতরাং যারা প্রবাসে আছেন আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমার ধর্মের পক্ষ থেকে আমি তাদের সকলের নিরোগ সুদীর্ঘ জীবন কামনা করে আমি ব্যক্তিগতভাবে তাদের উদ্দেশ্য করে পুণ্যরাশি এবং দোয়া করছি। সুতরাং আমি তাদের সকলের মঙ্গল কামনা করছি। তাদের এই যে আমেরিকা বসবাসরত ভার্জিনিয়া বৌদ্ধবিহারের মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষুর ভদন্ত সুমন পাল মহাজি যিনি উদ্যোগটি নিয়েছেন, এই যে একটা বিশাল উদ্যোগ, সম্প্রীতি আপনার তো ফটিকছড়ির সন্তান, এখানে চট্টগ্রামের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘর বাড়ি অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে আমরা প্রথম থেকেই দেখছি বিভিন্ন সংগঠনের ব্যানারে আপনি যে মানবতার কাজটি করে যাচ্ছেন। আজকে যে একটা বৌদ্ধবিহার এসেছেন, যে একটা আপনিও একটা ইসলাম ধর্মের দায়িত্বে আছেন, এই মন্দিরে এসে আপনি তাদের সহানুভূতি কী পেয়েছেন এবং আপনার অনুভূতি কী? এই যে আমেরিকা প্রবাসী এত দূর থেকে রিমিটার যোদ্ধারা আপনাদের স্মরণ করেছে। ধন্যবাদ। ওয়াফালুল খয়রুল আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, তোমরা সফল কাজ করো, ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সফলতা দান করবেন। আজকে আমি বিশেষ করে আমাদের এই বুসপুরের নানুহুরি কৃতি সন্তান, যিনারা বুসপুরে দীর্ঘদিন বসবাস করতেছেন, আমার প্রিয় ভাই ধনঞ্জয় বড়ুয়া রুবেল এবং ওনার ছোটো ভাই রিগেল বড়ুয়ার মাধ্যমে এখানে আমাদের সজল দাও আছে, বিটু বড়ুয়া আছে, এবং বিশেষ করে আমেরিকা প্রবাসী যারা বসবাসরত রেমিটেন্স যোদ্ধারা দুর্গত এলাকায়, বন্যা এলাকায় ইতিপূর্বে বাংলাদেশের 12টি জেলায় বন্যা কবলিত হয়েছে। সেই 12টি জেলার মধ্যে ওনারা ওনাদের বৌদ্ধদের পক্ষ হতে যে সংগঠন রয়েছে মানবতাবাদী, ধর্ম যার যার সেটা তার ব্যক্তিগত বিষয়। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধরা ওনাদের নীতিমালা অনুযায়ী ওনারা পালন করবে। আমরা যারা মুসলমান আছি, আমরা আমাদের ধর্ম ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে আমরা পালন করব। কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। দুটো ধর্মে মানবতার কথা বলা হয়েছে। সব ধর্মেই মানবতার কথা রয়েছে। ইসলাম ধর্মে যেভাবে মানবতার কথা রয়েছে, কিন্তু এই সব ধর্মে ওনাদের ধর্ম, ওনারা যে সম্প্রীতির বাংলাদেশ, আজকে আপনারা হয়তো এখানে বুসপুরে এসে প্রমাণ পেয়েছেন। এটা আমরা স্বাধীনতার পর থেকে এই বুসপুরে আমরা বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে সকল ধর্মের মানুষের সাথে আমাদের সাথে সুসম্পর্ক রয়েছে। আমরা ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলেমিশেই যাতে ওনারা যাতে বসবাস করতে গিয়ে কোনো সংকটে না পড়ে, কোনো কষ্ট না পায়, কোনো দুর্যোগে না পড়ে, সেজন্য আমাদের তরফ থেকে যতটুকু সহায়তা সহযোগিতা ওনাদের পাশে এসে দাঁড়ানোর, ততটুকু আমরা তাদের পাশে ইতিপূর্বে 5 তারিখে যেই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেটাই ওনারা বলেছেন, ওনাদের বক্তব্য থেকে সেটা তুলে ধরেছেন। আমি যেই বন্যা দুর্যোগের মুহূর্তে যারা এই আমেরিকা প্রবাসী, ভার্জিন প্রবাসী যারা এখানে আমাদের ভাইদের মাধ্যমে বুসপুরের প্রত্যন্ত অঞ্চলে যারা আসছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যে ওইটাই চিন্তা করে নাই যে ওনাদের ধর্ম দিয়ে শেষ করবে, এরকম না, পারতো, সেটাই পারতো, কিন্তু আমাদেরকে সম্পৃক্ততা করার জন্য আমি ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যেখানে এই আমাদের চন্দ্রাকিল শান্তিদম বিহারের যিনি দায়িত্ব আছেন, সভাপতি আছেন বান্ত, এবং আরও যিনারা আসছেন, অনেকের নাম নিচ্ছি না, ওনারা সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধনঞ্জয় বড়ুয়া রুবেলকে, উনি মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে সবসময় ইতিপূর্বে সামাজিক কাজের সাথে সম্পৃক্ততা রয়েছেন, এবং ওনার ছোটো ভাই রিগেল বড়ুয়া, আমাদের সজল দা এবং আমাদের এই বিধান দা সহ সকলের সাথে আমাদের সুসম্পর্ক। বিশেষ করে এই বৌদ্ধবিহারের যিনি সভাপতি আছেন বিটু বড়ুয়া, ওনার সাথে আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক থেকে শুরু করে ওনাদের পরিবারের সাথে আমাদের সাথে সুসম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। আমরা ওনাদের সাথে ভালো কাজের সাথে সবসময় অতীতও ছিলাম, এখনও আছি, আগামীতে থাকবো। এবং আজকের যে বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি ওনাদেরকে সকলকে সাধুবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এতে টানলাম। ধন্যবাদ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। যিনি আপনাদের আজকে এই মহৎ উদ্যোগ, যার কারণে আজকে অসহায় মানুষগুলো অন্তত কিছু অর্থ পাচ্ছে, যাদের একটু সাংসারিক কাজে লাগবে, সে সদিয়া দাদার কাছে। দাদা, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আপনার। বিশাল মহৎ উদ্যোগ নিয়েছেন, আপনাকে আমি বিভিন্ন এই
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা গিয়েছে। তো আজকে যে এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, আপনারা এই যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, আমেরিকান বসবাসরত ভার্জিনিয়ার যিনি বৌদ্ধবিহারের মানবতাবাদী বৌদ্ধভিক্ষের বদন্দ্র সুমন পাল মহোদয়ের এই সার্বিক তত্ত্বাবধানে আপনারা এখানে ছুটে এসেছেন, কেমন লাগছে আপনাদের এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়ে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা মানবিক মানুষ, যারা অর্থ এবং তাদের রেমিটেন্স দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, একই সাথে যারা আমরা তৃণমূলে এসে এই কাজের বাস্তবায়ন করছি, মানবিক মানুষ, উভয় ধরনের মানবিক মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আপনি জেনে থাকবেন আমাদের এই ফটিকছড়িতে প্রায় 8,000-এরও অধিক পরিবার গড়ের সংস্কার বা ধ্বংস হয়েছে, এরকম একটা আমরা অবস্থা দেখেছি আমাদের জাতীয় দৈনিক এবং আমাদের তৃণমূলের যে স্থানীয় প্রশাসন রয়েছে তারাও আমাদেরকে জানিয়েছেন। এই যে 8,000 পরিবার যদি গড়ে ভেঙে থাকেন তাহলে তারা তো বন্য দুর্গত এবং বন্যায় প্লাবিত হয়েছেন। এরকম একটি অবস্থা আমরা দেখেছি তৃণমূলে গিয়ে, বিশেষ করে এতক্ষণ যে মাওলানা নিজাম ভাই বলেছেন, যারা তৃণমূলে গিয়েছি তারা আমরা দেখেছি গুদামঘর যেগুলো মাটির ঘর, এগুলো নিচের দিকে বসে গেছে, পানির সাথে মিশে গেছে, এবং যেগুলো পুরাতন হয়েছে অনেক দীর্ঘদিনের আর্থিক অনটনের কারণে কাজ করার সুযোগ হয়ে উঠছিল না অনেক পরিবারের, অনেক ভাইদের, তাদের যে অবস্থা, এই যে পুনঃসংস্কারের জন্য দেশ বিদেশের যারা আমাদের মানবিক বোদ্ধা মানুষগুলো রয়েছেন তারা যে এগিয়ে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই মুহূর্তে আমাদের যে বা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যেমন রয়েছেন, আরও যারা আসার পথে রয়েছেন এবং যারা আসবেন। আমাদের এই চট্টগ্রামের উত্তরাঞ্চলে ফটিকছড়ি উত্তরাঞ্চলের বুসপুর থানায় বেশি প্লাবিত হয়েছে, যেটা আমরা হয়তো অনলাইনে বা জাতীয় পত্রিকাগুলোতে আমরা দেখি না, সকলে হয়তো ছুটে যাচ্ছেন অন্যান্য জেলাগুলোতে, কিন্তু আমাদের চট্টগ্রামের যে বিশাল একটা ক্ষতি হয়েছে এখানে না আসলেই হয়তো কেউ দেখে না। আমি আপনাদের মাধ্যমে বা আপনার মাধ্যমে আপনাকেও কৃতজ্ঞতা জানাতে চাই, এই জিনিসটা এমনভাবে জানানো হোক আমাদের এই স্থানীয় পর্যায়ে অনেক ঘরে সংস্কারের প্রয়োজন রয়েছে, কিনা হাজার হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে, যতটুকু সম্ভব প্রশাসন, সরকার এবং অন্যান্য বিত্তবান যারা রয়েছেন আমি বিনীত উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। দীনদরিদ্র এই বুসপুর অঞ্চল হচ্ছে কৃষি নির্ভর একটা এলাকা, কৃষি যদি ঠিক না থাকতে পারে তাহলে আমরা ঠিক থাকতে পারি না। এলাকায় যে ব্যবসায়ী রয়েছে, আমিও কাজের হাট বাজারের ব্যবসায়ী, কৃষক যদি ঠিক না থাকে তাহলে আমার ব্যবসা চলবে না সারা বছর ধরে। তাহলে এটা একটার সাথে একটা রিলেটেড। কৃষির যে ক্ষতি হয়েছে, কৃষির যে উন্নয়নের জন্য এখানে বাজেটের দরকার রয়েছে, আমি প্রশাসনকে আপনার মাধ্যমে আহ্বান করব কৃষকদের পাশে যেন দাঁড়ায়। এবং পাশাপাশি আজকে যে শ্রদ্ধেয় বান্তে আমেরিকাতে আমাদের সুসন্তান বাংলাদেশের, তিনি আমেরিকাতে দীর্ঘদিন ধরে বসে আছেন, তিনি দেখছেন আস্তে আস্তেও একটু আগে দেখলাম যে তিনি একটা ফেসবুকে ছবি দিলেন, বললেন যে কোনো একটা এলাকায় বাঁশকরুল দিয়ে তার সংসার চলতেছে, কোনো চাল নাই, তরকারি নাই, কিছু নেই। এটা কোন এলাকা? বানতে বললেন যে এটা কোন এলাকা, সেই এলাকার খবর নেন। এখন আমরা সমস্যা পড়ে গেছি, এটা তো অনলাইনে পেয়েছি, এটা কোথায় যাব? অর্থাৎ দেখেন তার থিঙ্কিংটা, তার চিন্তা চেতনা, যেখানে অসুবিধা তিনি দেখেছেন কিন্তু আমেরিকায় বসে বললেন যে সেখানে ছুটে যান। একটা সৌভাগ্যের বিষয়। এবং আমি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আমরা 400 পরিবারের জন্য বুসপুরে 105 পরিবার আজকে আমরা এখানে দিচ্ছি আর্থিক সহযোগিতা। এবং আগামীকাল রামগড় অঞ্চলে একটা পাহাড়ি অঞ্চল এবং পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরও একটা বিষয় আছে, মাটিরাঙ্গা সদর এলাকাতে যাব এবং পরশুদিন যাব হচ্ছে কুমিল্লা এলাকাতে, ফেনী এলাকা, কুমিল্লা এলাকাতে। আমি শ্রদ্ধেয় সুমনা পাল বান্তের পাশাপাশি যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আপনাকেও কৃতজ্ঞতা ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার ফেরিওয়ালাগুলো অসহায় মানুষদেরকে একটি অর্থ উপহার দিয়েছেন। এটি ত্রাণ বলে চলে না, অনেকে উপহার দিয়েছেন। যারা উপহার দিয়েছেন তারা এই বাংলাদেশেরই সন্তান। আমরা চাই এরকম মানবতার ফেরিওয়ালারা যেন অসহায় মানুষের পাশে থেকে তাদের ভবিষ্যৎ জীবন উদযাপন করতে পারে সুন্দরভাবে, সফলভাবে। সকল প্রবাসীদেরকে চট্টগ্রামের ফটিকছড়ি অসহায় মানুষের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহেরউদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রামের ভোজপুর থেকে।